আপনারা দুজন মানুষ আসছেন অথচ একটা নুডলস অর্ডার করতেছেন। হ্যাঁ বাবা, আপাতত একটা নুডলসই দাও। বাবা, এক প্লেট কেন? তুমি খাবা না? আর কিছু লাগবে না? না বাবা, যদি লাগে আমি তোমাকে বলবো। বারবার বলবেন কেন? একবারেই বলেন কি কি লাগবে। আর কি কি লাগবে মা? আর কি কি খাবে? আমি শুধু নুডলস খাবো বাবা, আর কিচ্ছু খাবো না। তুমি কিছু খাও। না না মা, আমি কিছু খাবো না। তুমি দেখলে না আমি বাসা থেকে বেরোনোর সময় খেয়ে বেরোইলাম। একদম মিথ্যা কথা বলবা না বাবা, আমি কিন্তু দেখেছি তুমি কিচ্ছু খেয়ে বের হওনি। দুজন মানুষ বসছেন, একটা নুডলস অর্ডার করলে কেমন দেখায় না? ও আচ্ছা, তোমাদের এখানে আর কি কি আছে? সবই আছে, আপনি কি খাবেন বলেন। কি ব্যাপার, কি হয়েছে এখানে? স্যার, ওনারা দুজন মানুষ কিন্তু একটা নুডলস অর্ডার করেছেন। তাতে কোনো সমস্যা নেই স্যার, অর্ডারটা মাত্র নিলাম স্যার, এখনই নিয়ে দিচ্ছি। থাপ্পড় চেনো? জি স্যার। থাপ্পড় চেনো নাকি? সরি স্যার। না সরি কেন, থাপ্পড় চেনো কিনা সেটা বলো। জি স্যার, চিনি। একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা বোঝো না, না? সরি স্যার। যাও, কি অর্ডার করেছেন সেটা নিয়ে আসো। জি স্যার। আঙ্কেল, ওর ব্যবহারের জন্য আই এম রিয়েলি সরি। না না বাবা, ঠিকই আছে, ও তো ভুল কিছু বলে নাই। না আঙ্কেল, ও তো ভুলই বলেছে, ও তো আপনার সাথে এইভাবে কথা বলতে পারে না। বুঝলেন তো ভাইয়া, আমার বাবা এমনই। কেউ যদি তাকে ইট ছুঁড়ে মারে, তাহলে আমার বাবা সেই লোককে ফুল উপহার দেয়। একবার অর্ডার করতে বলছে, বারবার অর্ডার করলে ব্যাপারটা কেমন দেখায় না? না না আঙ্কেল, আপনার যতবার অর্ডার করার প্রয়োজন পড়বে আপনি অর্ডার করবেন। একবারে যে অর্ডার করতে হবে এমন তো কোনো কথা নেই। এই তো ভাইয়া, আপনি খুব ভালো মানুষ। আপনি বুঝতে পেরেছেন, আমরা রেস্টুরেন্টে খেতে এসেছি, যখন যেটা লাগবে সেটা বলবো। সবকিছু কেন একবারে বলতে হবে? আসলে কি বাবা, আমার মেয়েটা ঢাকা বিভাগে প্রথম স্থান অধিকার করেছে। আমার আজকে খুশির দিন, আমি আজকে কারোর উপর কোনো রাগ করবো না। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? আপনার মেয়ে আমাদের বিভাগে প্রথম স্থান অধিকার করেছে, তাহলে তো খুব খুশির সংবাদ আঙ্কেল। আমার মেয়েটা খুব মেধাবী, পড়াশোনায় খুব মনোযোগী। হয়েছে বাবা, তোমাকে আর জনে জনে গিয়ে বলতে হবে না। আমি ওই ছোটখাটো একটা চাকরি করি, আর ওর মা সংসারের কাজ নিয়েই ব্যস্ত থাকে। মেয়েটাকে পড়াশোনায় আমরা কেউ খুব একটা সাহায্য করতে পারি না। তারপরেও আমার মেয়ে যে ঢাকা বিভাগে প্রথম স্থান অধিকার করবে, এইটা একটা আশ্চর্যের বিষয়। বাবা, এখন কিন্তু তুমি বেশি বেশি বাড়িয়ে বলছো। এত বেশি বেশি বললে আমি কিন্তু এক্ষুনি এখান থেকে উঠে চলে যাব। আচ্ছা আচ্ছা, আর কিচ্ছু বলবো না। আঙ্কেল, আজকে যেহেতু এত খুশির একটা দিন, আপনারা দুজনেই সেলিব্রেট করেন। আপনাদের দুজনের জন্য স্পেশাল কিছু করে দিই। আপনি বলেন কি খাবেন? না না, আজকে আমি আর কিছু খাবো না, আমার মেয়েটা খেলেই আমি খুব খুশি। দেখেছেন তো ভাইয়া, আমি একা এখানে বসে বসে খাবো আর সে কিচ্ছু খাবে না। না না, কি বলেন আঙ্কেল, এত খুশির একটা দিন, কেন কিছু খাবেন না? আমাদের রেস্টুরেন্টে এসেছেন, কিছু না কিছু তো খেতেই হবে। আসলে বাবা, এই একটা কেরানির চাকরি করি, মেয়েটাকে সচরাচর বাইরে খেতেও নিয়ে যেতে পারি। শেষ কবে মেয়েটাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম আমার মনেই নাই। আচ্ছা মা, তোমার নিয়ে যখন ফ্যান্টাসি কিংডমে বেড়াইতে গেছিলাম, তোমার বয়স যেন কত ছিল? তখন আমার বয়স ছিল 7 বছর। ও 7 বছর, অনেক আগের কথা। হ্যাঁ বাবা, অনেক আগের কথা, এক যুগ আগের কথা। তোমার সেই কথা মনে আছে না মা? আমার মনে আছে, তখন আমি একটা পুচকে বাচ্চা ছিলাম। সে কথা তোমার এখনো মনে আছে? তোমার মনে আছে, আমার মনে থাকবে না মা? তারপরে তো তুমি আমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেছো বাবা। ও নিয়ে গেছি না? এমন ভাবে বলো না তো যে তুমি আমার জন্য কিচ্ছু করো না। কি আর করছি তোমার জন্য? বাবা, এভাবে কথা বলে কিন্তু আমি এক্ষুনি এখান থেকে উঠে চলে যাব। কথায় কথায় রাগ করে। আঙ্কেল, আপনাদের মাঝে একটু ইন্টারফেয়ার করি। যেহেতু আমাদের রেস্টুরেন্টে এসেছেন, কিছু না কিছু তো খেতেই হবে আপনাকে। আমি বরং আপনাদের জন্য একটা স্পেশাল আইটেম রেডি করে নিয়ে আসছি। স্পেশাল খাবারের অর্ডার দিবা না? এই মেয়েটাকে নিয়ে এখানে আসছি অনেক সাহস করে। কেন আঙ্কেল, আমাদের এখানে আসতে সাহসের কি আছে? তোমাদের বিল যে কত হবে সেই সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণাই নাই। এখন অন্তত আমার মেয়েটা যদি পেট ভরে চারটে খেতে পারে তাতেই আমি খুশি। আমি কিছু খাবো না, আমার পেট এমনিই ভরা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি বরং আপনাদের অর্ডারটা রেডি করে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে বাবা, এই তোমাকে ধন্যবাদ। তুমি কি আর কিছু খাবা? কি ব্যাপার, কথা বলছো না কেন?
ওমা, কি হয়েছে? আমার সাথে কেউ কথা না বললে আমিও কারোর সাথে কথা বলবো না। বাবা, কোথাও মনে হয় একটা ভুল হচ্ছে। আমরা তো একটা অর্ডার করছিলাম। জি ভাইয়া, আমরা তো 1 প্লেট অর্ডার করেছিলাম, আর আপনাকে তো বলেও দিলাম যদি পরে কিছু লাগে আপনাকে আমরা পরে বলবো। কি আশ্চর্য, চলে গেল। আমরা কিন্তু 2টা অর্ডার করি নাই। আমরা তো 1 প্লেট অর্ডার করেছিলাম। কি একটা আশ্চর্য ব্যাপার। আমরা আর এই রেস্টুরেন্টে খাবো না, এখনই চলে যাব। এই যে ভাইয়া, আপনাদের অর্ডারটা ফেরত নিন। চিৎকার করছো কেন মা? ওরা যা খুশি তাই করছে, আর সহ্য করবো না আমি। এই যে ভাইয়া, শুনতে পাচ্ছেন না? আপনাদের রেস্টুরেন্টে আর বসবো না, খাবার নিয়ে যান। এক্সকিউজ মি আঙ্কেল, আপু কোনো প্রবলেম? কোনো সমস্যা না, আমার মেয়েটা একটু বেশি রাগ করে আর কি। আমরা তো 1 প্লেট অর্ডার করেছিলাম, ওই ছেলেটা 2 প্লেট দিয়ে গেল। আমরা যে তার সাথে কথা বলছি, সে আমাদের কথার কোনো জবাবই দিচ্ছে না। এটা কেমন ভদ্রতা বলেন তো ভাইয়া? মা, এত রাগ করতে হয় না। আঙ্কেল আসলে এখানে কোনো মিস্টেক হয়নি, আমি নিজেই ইচ্ছা করে আপনাদের একটা অর্ডারকে দুটো করে দিয়েছি। ও, তুমি 2টা করে দিছো? জি আঙ্কেল, আজকে তো আপনার জন্য খুবই স্পেশাল একটা দিন, খুশির একটা দিন। আপনার জন্য দিনটা যেমন স্পেশাল, আমাদের জন্য স্পেশাল। আপনার মেয়ে ঢাকা বিভাগে প্রথম স্থান অধিকার করেছে। আপনার মেয়ে আমাদের এলাকার গর্ব। তাই এই ফুডটা আমাদের রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদের দুজনকে দেওয়া হলো। এই ফুডটার জন্য কোনো ধরনের বিল আপনাদের দিতে হবে না। আর আঙ্কেল, আপনি প্লিজ না করবেন না। আপনার মেয়ে আমাদের এলাকার জন্য সম্মান বয়ে এনেছে, এতটুকু তো আপনাদের জন্য আমরা করতেই পারি। কি বলো বাবা, কোনো বিল নিবে না? না আঙ্কেল, আজকে কোনো বিল আপনার কাছ থেকে আমরা নিব না। এরপর না হয় যখন আসবেন তখন বিল দিবেন। আর আঙ্কেল, শুধু আপনাদের দুজনের জন্য না, আপনার পুরো ফ্যামিলির জন্য আমাদের রেস্টুরেন্টের পক্ষ থেকে একটা ট্রিট রয়েছে। খাবারটা শেষ করে যাবার সময় পার্সেলটা প্লিজ নিয়ে যাবেন। ঠিক আছে আঙ্কেল, আপনাদের ফুড এনজয় করুন, আর যাওয়ার সময় প্লিজ পার্সেলটা নিয়ে যাবেন। কি হাসতেছো কেন? আমি তারপরে তোমার সাথে কথা বলবো না।